ভোরের আলো ফুটতেই ফের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাড়ছে ভিড়। এসআইআর আতঙ্কে বাড়ছে দেশ ছাড়ার হিড়িক। স্বদেশের পথে যাওয়ার জন্য অপেক্ষা করছেন 25 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। লোটা কম্বল নিয়ে সকলে মিলে জড়ো হয়েছেন সীমান্ত পারাপারের আশায়। কারোর কাছেই নেই প্রয়োজনীয় বৈধ ভারতীয় নথি। এরা সকলেই পেটের তাগিদেই কিছু বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। সীমান্ত পারাপারের আগে তাদের সকলের কাছ থেকে করিয়ে নেওয়া হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন। পরবর্তীকালে আবার যেন ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক আইন মেনে করানো হচ্ছে সীমান্ত পারাপার। এদিকে থাকতেন কোথায়? হাতিয়াড়ায়। কত বছর ধরে থাকতেন? কত বছর? হ্যাঁ, থাক থাক থাক, দেখাতে হবে না। কত বছর ধরে এখানে আছেন? কোনো কাগজপত্র কিছু নেই? কোন বর্ডার দিয়ে আসছিলেন? সোলাদানা দিয়ে। দালাল ধরে? দালালের কত টাকা দিলেন? দেশের বাড়ি খুলনা জেলা কয়রা থানা, গ্রাম 3 নম্বর কয়রা। বর্তমান থাকি ইন্ডিয়া, কলকাতা, হাতিয়াড়া। আমি মারুফ বিল্লাহ। আর কিছু না। তো ফিরে যাচ্ছে কেন? কি আমরা তো এসেছি এখানে তো মনে করো থাকার জন্য না, কাজকর্ম করার জন্য এসেছি। তো মনে করো এখন তো দেশের এই অবস্থা হচ্ছে, এখন কী করবো, দেশে চলে যাচ্ছে হচ্ছে। কেউ ফিরে যেতে বলেছে নাকি? দেশে কেউ বলি না, আমরা এমনি চলে যাচ্ছি। কি কত বছর আগে আসছিলে বাংলাদেশ থেকে? 2 বছর আগে, ওই ছোটো থাকতে এসেছিলাম আর কি। তা কোনো কাগজপত্র কিছু হয়নি? কাগজপত্র থাকলে কি আর যেতাম? এখানে তো আমরা সব কিছু করতাম না, এই ফ্ল্যাট করতাম, ওই করতাম, সব কিছু করে নিতাম।